রামিসা হত্যার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রকাশ্যে শাস্তি দেয়া এটা মধ্যযুগের আইন। আমরা এখন আধুনিক যুগে আছি। এ ব্যাপারে ইসলাম কি বলে? ইসলামের কোনো আইনকে মধ্যযুগের আইন বলা যাবে না। এটা একটা ধৃষ্টতা এবং এটা চরম, আমি মনে করি ইসলাম না জানার কারণে ওনার মধ্যে তৈরি হয়েছে। আপনারা এত আইনের কথা বলেন, এত আইন করে বাংলাদেশে 9 দিনে তাহলে কেন 6 জন ধর্ষণের শিকার হয়? ওই আইনের ভয় মানুষকে কেন অন্যায় থেকে এক মুহূর্তের জন্য দূরে রাখতে পারে না? অথচ আপনি চিন্তা করেন, যেই যুগকে আপনি মধ্যযুগ বলতেছেন ওইটা সোনালী যুগ মুসলমানের। ওই সোনালী যুগের বিচার ব্যবস্থা এমন ছিল, একটা মানুষ অন্যায় যাওয়ার আগে নিজের হাত আগুনের মধ্যে পুরাতো, যে প্রয়োজনে দুনিয়ার আগুনের মধ্যে পুর, আল্লাহর আখিরাতের আযাব থেকে বাঁচার জন্য মরিয়া হয়ে মানুষ চেষ্টা করত। একটা আইন মানুষকে কতদূর এগিয়ে দিতে পারে, গুনাহ থেকে কতটা বাঁচাতে পারে, কতটা আল্লাহ ভীরু বানাতে পারে, কতটা মুত্তাকি বানাতে পারে, কতটা পরহেজগার বানাতে পারে। আপনি চিন্তা করেন, কেন আজকে আমাদের দেশে এত ধর্ষণ বেড়ে গেছে? কেন বাংলাদেশের আইন শৃঙ্খলা মুখ থুবড়ে পড়ছে? এর কারণ হচ্ছে সব আছে, আইনের আসলে বিচার নাই। আইন তার নির্দিষ্ট গতিতে চলে। একটা বিচার হতে হতে 5 বছর, এরপরে 5 বছর পরে দেখা যায় যে আরে এ তো অমুক দলের লোক, তার বিচার করে কেমনে? রসুখার মতো ব্যক্তি দিনের পর দিন মানুষ মারল, 101টা হত্যা করবে সে সিদ্ধান্ত নিয়েছে, এখনো তার মৃত্যুদণ্ড দিতে পারেন না, বছরের পর বছর চলে গেছে। আপনারা করেন কি? কোন আইনের কথা আপনারা বলেন? সুশীলরা যে আইনের বিচার করতে চায়, ওই আইনের বিচারে রসুখার মতো ব্যক্তি দিনের পর দিন মানুষ মেরেছে, অভিনব কায়দায় মানুষকে হত্যা করেছে দিনের পর দিন, একেবারে সিরিয়াল কিলার যাকে বলে, তার বিচার বাংলাদেশে হয় নাই। এরশাদ শিকদারের মতো দাগী আসামি, ফাঁসির আসামিকে দিনের পর দিন আপনারা বিভিন্ন রকমের ছলচাতুরি করার পরে, সিনেমা তৈরি হওয়ার পরে তারে নিয়ে, এরপরে যাক লোকটার ফাঁসি হয়েছে। ফাঁসি হওয়ার আগে এরশাদ শিকদারের মতো দাগী আসামি বলতেছে যে আমার কোনো অপরাধ নেই, মানে তার কোনো অন্যায় নেই, দুনিয়ায় যা করছে সে খুব ভালো কাজ করছে। এরপরও আমরা আইনের চোখে এই মানুষগুলোর অপরাধী বলে মনে করি না। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে আপনি কয়েকটা শাস্তি এভাবে প্রকাশ্যে দিয়ে দেখেন, আপনারা যদি অপারগ হন জনতার হাতে উঠায় দেন, যে মানুষটা এত একেবারে পশুত্বের আচরণে নিজেকে এইরকম পশু মনে করে কাজ করতে পারে, তার শাস্তি তো মানুষের নিজেদের হাতে উঠায় করা দরকার। মানুষ কিন্তু মিছিলের মধ্যে বলতেছে তার ব্যাপারে, যদি আপনারা না পারেন আমাদের হাতে উঠায় দেন। এই জন্য আল্লাহর কোরআনের যে বিধান, আল্লাহর কোরআনের যে আইন, ওই আইন অনুপাতে যদি বাংলাদেশে বিচার চালু না করেন, আসলে শান্তি আসবে না। এই জেনা, ব্যভিচার, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি, ছিনতাই, এগুলো সব বাড়তেছে, বাড়বে। সুতরাং এই যুগে আপনারা সেই কোরআন সুন্নাহর বিচারকেই ফলো করা লাগবে। এছাড়া আসলে সমান সমান হয় না তো। এই যে একটা রামিসা চলে গেছে, তার বাসায় মেয়ে আছে, বাচ্চা মানুষ আছে, এখন বাচ্চারা তো কোনো অপরাধ করে না, অপরাধ করছে স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী দুজনে মিলেই বাচ্চাটাকে হত্যা করেছে। আর স্ত্রী কতটা নির্লজ্জ বেহায়া, সে তার স্বামীকে পরনারীর সঙ্গে, একটা ছোট বাচ্চাকে এই বিকৃতি যৌন আচরণ করতে দিয়েছে স্ত্রী নিজে, সে কতটা অমানুষ হলে পরে এই কাজ করতে পারে? আপনি চিন্তা করেন, একটা নারী হয়ে সে কেমনি কাজটা করছে। সুতরাং তাদের বিচার প্রকাশ্যে জনসম্মুখে করার ব্যবস্থা করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।